যীশু খ্রিস্টের প্রিয় বন্ধুরা, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে ছাড় এবং ডিল নিয়ে চিৎকার করা বন্ধ হয় না। আমরা যেখানেই তাকাই সেখানেই সাইন বোর্ডে একটি কিনুন, একটি বিনামূল্যে পান, 50% পর্যন্ত ছাড়, অথবা এই ছাড়পত্র মিস করবেন না। এই প্রতিশ্রুতি দেওয়া হয়। আমাদের সংস্কৃতি কম দামে বেশি পাওয়া উদযাপন করে সর্বদা দর কষাকষি, শর্টকাট এবং সহজতম পথ খুঁজছে, প্রায়শই যেকোনো মূল্য বা ত্যাগ এড়িয়ে। কিন্তু আজ সুসমাচার আমাদেরকে ভিন্ন কিছু দেখার জন্য আমন্ত্রণ জানায়। ঈশ্বরের পুত্র যীশু সত্যিই মুক্ত, সমস্ত ঋণ এবং বাধ্যবাধকতা থেকে মুক্ত। তবুও তিনি যা দেন তা পরিশোধ করতে, সেবা দাবি করার পরিবর্তে সেবা করতে এবং তার অধিকারের উপর জোর দেওয়ার পরিবর্তে ভালোবাসা বেছে নেন। বিনামূল্যে কিছু পাওয়ার প্রতি আচ্ছন্ন এই পৃথিবীতে যীশু আমাদের দেখান যে প্রকৃত স্বাধীনতা মূল্য এড়ানোর বিষয় নয়। এটি নম্রতা, দায়িত্ব এবং ভালোবাসা বেছে নেওয়ার বিষয়। আসুন আজকের সুসমাচার মন্দিরের করের গল্পটি নিয়ে ভাবি। কেউ যীশুকে জিজ্ঞাসা করে, তোমার শিক্ষক কি মন্দিরের কর দেন? এটি একটি সহজ প্রশ্ন বলে মনে হয়, কিন্তু এটি আসলে যীশুকে তা স্পর্শ করে। তিনি কি কেবল আইনের অধীনে থাকা অন্য একজন ব্যক্তি, নাকি তিনি ঈশ্বরের পুত্র, মন্দিরের প্রভু? যীশু উত্তর দেন, পুত্ররা স্বাধীন, তিনি কর দেন না, তবুও তিনি তা দিতে পছন্দ করেন, কারণ তাকে করতে হয় না, বরং ভালোবাসা এবং অন্যদের সাথে শান্তি বজায় রাখার জন্য। এটি দায়িত্ব এবং নম্রতার সাথে হাতে হাত মিলিয়ে চলার স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা আমাদের অধিকারের উপর জোর দেওয়া বা ত্যাগ এড়ানো নয়, এটি প্রেম বেছে নেওয়ার, নির্বে সেবা করার এবং অন্যদের সম্মান করার শক্তি থাকা, এমনকি যখন আমাদের করতে হয় না। যীশুর জীবনের দিকে তাকাই আমরা বারবার এটি দেখতে পাই। তিনি তাঁর শিষ্যদের পা ধোয়ে ক্রুশে ঝুলন্ত অবস্থায় তিনি তাঁর শত্রুদের ক্ষমা করেন। তিনি অন্যদের বোঝা বহন করেন। যীশু তাঁর স্বাধীনতা নিজের জন্য নয়, বরং নম্রভাবে সেবা করার জন্য ব্যবহার করেন। মন্দিরের কর দেওয়ার মুহূর্তটি সামনের দিকে, ক্রুশের দিকে, যেখানে তিনি আমাদের কেউই পারেনি এমন ঋণ পরিশোধ করেন, আমাদের সকলের জন্য ঈশ্বরের পরিবারের দরজা খুলে দেন। এখন আমরা যে পৃথিবীতে বাস করি সে সম্পর্কে চিন্তা করুন, একটি ভিআইপি সংস্কৃতি, যেখানে ক্ষমতাবানরা বিশেষ সুযোগ এবং ব্যতিক্রম আশা করে। আমরা লোকেদের বলতে শুনি, আমি নিয়মের ঊর্ধ্বে, এটা কেবল ধনী এবং বিখ্যাতদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যখনই আমরা আমাদের আরাম বা পছন্দকে অন্যদের চাহিদার চেয়ে বেশি গুরুত্ব দিই, তখনই এটি ঘটে। যখন সুবিধাভোগীরা বেশি নেয়, তখন দরিদ্ররা নির্বে আরও বেশি সহ্য করে। দেয়াল উঠে যায়, সেতু নির্মাণ করা হয় না। অধিকার আমাদের বিভক্ত করে এবং করুণা দুর্লভ হয়ে ওঠে। কিন্তু যীশু, যদিও তিনি চূড়ান্ত ভিআইপি, নম্রতা এবং সেবা বেছে নিয়েছিলেন। তাঁর স্বাধীনতা আত্মোন্নতির অজুহাত ছিল না, বরং ভালোবাসা এবং দায়িত্বের আহ্বান ছিল। মন্দিরের কর দেওয়ার যীশুর পছন্দ নিজের সম্পর্কে ছিল না, এটি অন্যদের জন্য ছিল। তিনি কাউকে অসন্তুষ্ট করতে চাননি। প্রকৃত স্বাধীনতা কখনো একা থাকে না। এটি সর্বদা সম্প্রদায়ের স্বার্থে, আত্মীয়তা, শান্তি এবং পারস্পরিক দায়িত্ব গড়ে তোলার জন্য। আমরা যা করি তা কেবল নিজেদেরকেই নয়, আমাদের চারপাশের লোকদের, বিশেষ করে দুর্বলদের উপর প্রভাব ফেলে। ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই এমন একজন ব্যক্তির সম্পর্কে একটি পুরানো গল্প আছে যিনি সর্বদা তার অধিকারের উপর জোর দিয়েছিলেন এবং তার মনের কথা বলেছিলেন। কিন্তু তিনি একজন জ্ঞানী প্রাচীনের কাছ থেকে শিখেছিলেন যে ধৈর্য ধরে শোনা, সদয় কথা বলা এবং শ্রদ্ধাশীল কাজ করার মাধ্যমে প্রকৃত প্রভাব এবং প্রকৃত স্বাধীনতা আসে। প্রকৃত স্বাধীনতা কেবল একটি কণ্ঠস্বরের উপর জোর দেওয়া নয়, এটি শোনার জন্য বেছে নেওয়া, অন্যদের গড়ে তোলা এবং খ্রিস্টের প্রেম প্রতিফলিত করা। যীশু পিতরের সাথে কথা বলার পর, তিনি তাকে একটি মাছ ধরতে বলেন, এবং তার মুখে কর দেওয়ার জন্য সঠিক মুদ্রা থাকে। ঈশ্বর সরবরাহ করেন, কিন্তু প্রায়শই তিনি আমাদের প্রথমে কাজ করতে বলেন, বাধ্যতা এবং সেবা করতে, এমনকি যখন এটি ছোট বা অদ্ভুত মনে হয়। ঈশ্বরের বিধানে বিশ্বাস করা, এমনকি নম্র কাজের ক্ষেত্রেও, তার প্রিয় পুত্র এবং কন্যা হিসাবে বেঁচে থাকার অংশ।
আমাদের দৈনন্দিন জীবনে প্রকৃত স্বাধীনতা সেই শিক্ষকের মতো দেখায় যিনি প্রতিদিন সকালে তার ছাত্রদের জন্য চুপচাপ প্রার্থনা করেন, একজন নার্স যিনি রোগীদের নিরাপদ বোধ করতে সাহায্য করার জন্য হিজাব পরেন, অথবা একজন শরণার্থী যাজক যিনি কর প্রদান করেন যা থেকে তিনি অব্যাহতিপ্রাপ্ত অধিকারের চেয়ে দায়িত্ব বেছে নেন। এটি অন্যায়ের সময় ক্ষমা, অলক্ষিত অবস্থায় উদারতা, আমরা যেখানেই থাকি না কেন নম্র সেবা। কিন্তু আসুন সৎ হই, এই জীবনযাত্রা সবসময় সহজ নয়। এটি আমাদের সান্ত্বনা এবং গর্ব ত্যাগ করতে বলে। এটা ব্যয়বহুল, একাকী অথবা অদৃশ্য মনে হতে পারে। যিশু বুঝতে পারেন, তিনি আমাদের আগে এই পথে হেঁটেছিলেন। তবুও এটি আরও গভীর আনন্দ এবং শান্তির দিকে নিয়ে যায়। যখন আমরা নিজেদেরকে প্রেমে বিলিয়ে দিই, তখন আমরা তাঁর প্রতিশ্রুতি অনুসারে জীবনের পূর্ণতা খুঁজে পাই। তাই এই সপ্তাহে আমি আপনাকে এমন একটি নির্দিষ্ট উপায় সম্পর্কে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যা আপনি সেবা করতে পারেন, অন্য কারো জন্য মূল্য দিতে পারেন, অথবা যখন আপনি অন্যথা বেছে নিতে পারেন তখন ক্ষমা করতে পারেন। এটি নাটকীয় হতে হবে না, হয়তো একটি সদয় শব্দ, একটি ছোট ত্যাগ, একটি ক্ষমা প্রার্থনা, অথবা একটি সান্ত্বনাদায়ক উপস্থিতি। এই ছোট ছোট কাজগুলি যখন বহুল হয় তখন অনুগ্রহে পূর্ণ একটি সম্প্রদায় গড়ে তোলে। প্রিয় বন্ধুরা, এমন একটি পৃথিবীতে যেখানে আমাদের বলা হয় কম দিয়ে আরও পেতে, যিশু আমাদের মনে করিয়ে দেন প্রকৃত স্বাধীনতা হল খরচ এড়ানো নয়, বরং প্রেমময় দায়িত্ব গ্রহণ করা, আরও দেওয়া, আরও ভালোবাসা, আরও সেবা করা। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আপনি স্বাধীন, তবুও আপনি সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজার পুত্র, তবুও আপনি যা ঋণী ছিলেন না তা পরিশোধ করেছেন। আমাদের আপনার স্বাধীনতায় চলতে শেখান। প্রিয় সন্তান হিসেবে আমাদের পরিচয় সাহসী, প্রেমে কোমল এবং সেবায় নম্র। আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি দিতে সাহায্য করুন, ক্ষমা করুন।